আবারও মুখোশ খুলল ডোনাল্ড ট্রাম্পের। তিনি মুখে ভারতকে বারবার বন্ধু বললেও আদপে যে সেটা নয় সেটা প্রমাণিত। ক্ষেপে লাল হয়ে আরও শুল্ক চাপালেন আমেরিকান প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে তেল কেনাবেচার জেরে ভারতীয় রপ্তানি পণ্যের ওপর আরও শুল্ক বাড়ানোর ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক কত শতাংশ শুল্ক বাড়ানোর কথা ভাবা হচ্ছে তা অবশ্য জানাননি তিনি শুধু জানিয়েছেন উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে শুল্ক। কবে থেকেই বর্ধিত হারে শুল্ক আরোপ করা হবে তাও জানাননি তিনি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে তার স্বাভাবিক স্টাইলে লেখেন, ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কেনার পাশাপাশি ওই তেলের বেশিরভাগই খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফাও করেছে। ইউক্রেনে রুশ অস্ত্রের আঘাতে কত মানুষ মারা যাচ্ছে তা তাদের পরোয়া নেই। এই কারণে আমি ভারতের ওপর প্রচুর শুল্ক বৃদ্ধি করতে যাচ্ছি। ট্রাম্পের আরও অভিযোগ, রুশ যুদ্ধাস্ত্র ইউক্রেনের কত মানুষের মৃত্যু হচ্ছে ভারত তার পরোয়া করে না, আর তাই রাশিয়ার তেল কিনে রাশিয়ার যুদ্ধযন্ত্রে তেল দিচ্ছে নয়াদিল্লি। আর এই কারণেই ভারতের ওপরে আরও চড়া শুল্ক চাপানো হবে বলে জানিয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত বলি, গত সপ্তাহে ভারতের ওপর 25% আমদানি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত জ্বালানি এবং অস্ত্রশস্ত্র কেনার জন্য অনির্দিষ্ট পরিমাণে জরিমানাও আরোপ করেছিলেন। এবার আমদানি শুল্ক আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি। তবে ভারতও যে বিষয়টা মুখ বুঝে মেনে নেবে তা কিন্তু একেবারেই নয়। এর পাল্টা দিয়েছে ভারতও। ভারতের তরফে একটা বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে মোট 6টা পয়েন্টের উল্লেখ রয়েছে। কি বলা হয়েছে? ইউক্রেন সংঘাত শুরু হবার পর রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। প্রকৃতপক্ষে ভারত রাশিয়া থেকে আমদানি শুরু করে কারণ সংঘাত শুরু হবার পর ঐতিহ্যবাহী সরবরাহ ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী জ্বালানি বাজারের স্থিতিশীলতা জোরদার করার জন্য ভারতের এই ধরনের আমদানিকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিল। পাশাপাশি আরও বলা হয়েছে, ভারতের আমদানির উদ্দেশ্য হল ভারতীয়দের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি খরচ নিশ্চিত করা। বিশ্ব বাজার পরিস্থিতির কারণে এটা অত্যন্ত প্রয়োজনীয়। তবে ভারতের সমালোচনাকারী দেশগুলো নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত হচ্ছে। আমাদের ক্ষেত্রে ছাড়া এই ধরনের বাণিজ্য এমনকি একটা অত্যাবশ্যক জাতীয় বাধ্যবাধকতা নয়। 2024 সালে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল 67.5 বিলিয়ন ইউরোর পণ্য। এছাড়াও 2023 সালে তাদের পরিষেবা বাণিজ্য ছিল 17.2 বিলিয়ন ইউরো। এটা সেই বছর বা তার পরবর্তী সময়ে রাশিয়ার সঙ্গে ভারতের মোট বাণিজ্যের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। প্রকৃতপক্ষে 2024 সালে ইউরোপীয় এলএনজি আমদানি রেকর্ড 16.5 মিলিয়ন টনে পৌঁছেছে, যা 2022 সালে 15.21 মিলিয়ন টনের সর্বশেষ রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? ইউরোপ রাশিয়া বাণিজ্যের মধ্যে শুধুমাত্র জ্বালানি নয়, সার, খনিজ পণ্য, রাসায়নিক, লৌহ, ইস্পাত এবং যন্ত্রপাতি ও পরিবহন সরঞ্জামও রয়েছে। আমেরিকা রাশিয়া থেকে তাদের পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম, হেক্সাফ্লোরাইড, ইভি শিল্পের জন্য প্যালাডিয়াম সার এবং রাসায়নিক আমদানি চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতকে লক্ষ্যবস্তু করা অন্যায্য এবং অযৌক্তিক। যে কোনো প্রধান অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেবে। ট্রাম্পের হুমকির পর ভারত এবং রাশিয়া উভয়ই স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো বহিরাগত চাপের কাছে নতি স্বীকার করবে না। জয়শঙ্কর ঐতিহ্য এবং পরিচয়কে ভারতের কূটনৈতিক শক্তি হিসেবে বর্ণনা করলেও রাশিয়া আমেরিকার একতরফা পদক্ষেপের সমালোচনা করে বলেছে যে তারা বহুমেরু ব্যবস্থার পক্ষে দাঁড়িয়েছে। এটা দেখায় যে ভারত এখন বিশ্ব রাজনীতিতে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছে, তার স্বার্থ রক্ষা করার জন্য এবং কারো হুমকির কাছে নতি স্বীকার না করার জন্য। অন্যদিকে ট্রাম্পের হুঁশিয়ারিতে অবশ্য কর্ণপাত করেনি দিল্লি। রাশিয়া থেকে তেল কেনা জারি রেখেছে। অস্বস্তি বেড়েছে আমেরিকার। এই প্রেক্ষিতে আমেরিকা রাশিয়ার তেল কেনার ওপর 25% শুল্ক এবং অতিরিক্ত জরিমানা ঘোষণা করেছে। এরপর নয়াদিল্লি তার অবস্থান স্পষ্ট করে বলেছে যে ভারত তার জাতীয় স্বার্থের ভিত্তিতে জ্বালানি নীতি নির্ধারণ করবে এবং কোনো বহিরাগত চাপের মুখে পড়বে না। এখন প্রশ্ন হলো যে রাশিয়ার সঙ্গে ভারতের তেল সম্পর্কে আমেরিকার আপত্তি কেন?
পাশ্চাত্যের নিষেধাজ্ঞার কারণে দাম কমে যাবার পর থেকে ভারত রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল গ্রাহক হয়ে উঠেছে, যা মস্কোকে গুরুত্বপূর্ণ রপ্তানি রাজস্ব বজায় রাখতে সাহায্য করেছে এবং নয়াদিল্লিও সস্তায় জ্বালানি পাচ্ছে। ভারত রাশিয়া থেকে তেল না কিনলে কি হবে? এটা লক্ষণীয় যে ভারত এবং রাশিয়ার মধ্যে শক্তিশালী বাণিজ্য এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। 2022 সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর নয়াদিল্লি মস্কো থেকে তেল আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। এর ফলে ভারত এবং চীন রাশিয়ার তেলের বৃহত্তম ক্রেতা হয়ে উঠেছে। ভারত যদি রাশিয়া থেকে তেল না কেনে তাহলে এদেশে জ্বালানির দাম বৃদ্ধি পাবে, যার ফলে মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে। এর মোকাবিলা করার জন্য বিদেশি দেশগুলির ওপর নির্ভরতা কমাতে দেশটির তেল এবং গ্যাসের অভ্যন্তরীণ অনুসন্ধান এবং উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধির ওপর মনোযোগ দেওয়া উচিত। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর 25% শুল্ক চাপিয়ে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে ভারত এবং রাশিয়া ভারত যেভাবে রাশিয়ার থেকে তেল কিনছে এবং অন্যদিকে ইউক্রেনে যে কত মানুষ জানে শেষ হয়ে যাচ্ছে, এই সব কারণেই নাকি ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে ভারতও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ভারতের অভ্যন্তরীণ নীতি এবং তাদের জনগণের কথা মাথায় রেখে ভারত সমস্ত নীতি নির্ধারণ করে। কোনো বহিরাগত চাপের কাছেও ভারত মাথা নত করে না। আর এতে আবারও ডোনাল্ড ট্রাম্পের মুখোশ যে সামনে খুলে গেল সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ বারবার ভারতকে বন্ধু বলেন, নরেন্দ্র মোদীকে তিনি বন্ধু বলেন। আদপে যে সেটা একেবারেই নয় সেটা আবারও প্রমাণিত হয়ে গেছে। আর শেষ পর্যন্ত ক্ষেপে লাল হয়ে শুল্ক চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে তেল কেনা বেচার জেরে ভারতীয় রপ্তানি পণ্যের ওপর আরও শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। কত শতাংশ শুল্ক বাড়ানোর কথা ভাবা হচ্ছে তা অবশ্য জানাননি। তিনি জানিয়েছেন উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে শুল্ক। কবে থেকে এই বর্ধিত হারে শুল্ক আরোপ করা হবে সেটাও জানাননি। ইতিমধ্যেই ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে জবাবও দিয়েছে রাশিয়া, একই সঙ্গে ভারতও উত্তর দিয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে দেশের মানুষের স্বার্থে জনগণের কথা ভেবে ভারত সমস্ত সিদ্ধান্ত নেয়, কোনো বহিরাগত চাপের কাছে ভারত মাথা নোয়ায় না। ভারতীয় অর্থনীতি একেবারে সুদৃঢ় অবস্থায় রয়েছে। বরং বলা যেতে পারে এই শুল্ক চাপানোর পর থেকে দেখা যাচ্ছে যে আমেরিকান শেয়ার মার্কেটের রীতিমতো ধস নেমেছে। ভারত কিন্তু সেই জায়গায় ভালো অবস্থাতেই রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।